সোনাই, তুমি আমার জন্য কি নিয়ে এসছো মা? বিস্কুট। গালের ভিতর কি আছে? চকলেট। মুড়ির বস্তা নিয়েছে, দেখো আমার সোনা কত বড় হয়ে গেছে। ওলে বাবালে, ওলে বাবালে। আজকে আমার জন্য বাজার করে নিয়ে এসছো? এই দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই আর সোনাই বাজারে গেছিল, আজকে বাজার নিয়ে এসছে। চলো এই ঘরে রাখো, অনেক কিছু নিয়ে এসছে, অনেক কিছু। আর বাসনের ঝুড়িগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, সেই জন্য বাসন কটা এইভাবে রেখেছি। সোনাই, আমার জন্য কি নিয়ে এসছো? দেখি এটা কি? ওলে বাবালে, এটা তো আমি খাবো। আমি খাবো, এটা আমি খাবো। কটা চকলেট নিয়ে এসছো? অনেক তো। না ওলে বাবালে, কত কি নিয়ে এসছে আমার জন্য। বাজারগুলো খুলবো? তুমি একটু ইয়ে করে দাও না, একটু ভিডিও করে দাও, আমি একটু খুলে দিই, একটু দেখাই। একদম নিচে বসো, লাইটটা জ্বালাও, রাস্তা দেখা যাচ্ছে। হ্যালো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা বলছি, সন্ধ্যার আগে হচ্ছে বাজারে গেছিলো। যেহেতু আমাদের মশলাপাতি হ্যানত্যান বিস্কুট টিস্কুট শেষ হয়ে গেছিলো তো আনতে, তো তোমাদেরকে দেখাই এখন যে কি কি নিয়ে এসছে। ওটা দেখলে যে মুড়ির বস্তা ছিল ওটা। আর এখানটাই হচ্ছে প্রথমে বেরোলো না, প্রথমে কি বের করলাম একটা, প্রথমে হচ্ছে এই যে দেখো সফেদের সার্ফ 1 কেজি করে। না লাগেনি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গো ভিডিও করতে করতে। তো এখানটা দেখতে পাচ্ছ সফেদের 1 কেজি সার্ফ। এটা হচ্ছে আমাদের বেশ কিছুদিন চলে যায়, মানে 15 দিন মতন চলে যায়। তো এরপরে হচ্ছে নিয়ে এসছে বিস্কুট, মেরি বিস্কুট। এটা হচ্ছে গরম মশলা, শাহি গরম মশলা। এটা কি নিয়ে এসছো? টোস্ট, ঘি। এই ঘিটা আমার খুব ভালো লাগে খেতে। গোটা জিরে, ছোলা, কাঁচা ছোলা, পাপড়। এই পাপড়টা দারুণ খেতে। এটা কি? বেকিং পাউডার। এটা হচ্ছে বেকিং পাউডার। সোনা পড়ে যাবে, সরে যাও, আবার জ্বালিও না। বেকিং সোডা মনে হয় এটা। এই যে বেকিং সোডা 5 রকম এখানে হচ্ছে মিশালি, 5 মিশালি হচ্ছে মশলা থাকে যেগুলো, লবঙ্গ, এলাচ আর কাঠ। 1 কেজি রিফাইন্ড অয়েল, সাদা তেল যেটাকে বলে। হ্যাঁ গো, এটা কি? চাল নিলাম 500। কি চাল? ফ্রাইড রাইস করবে না, বিরিয়ানি চাল। ও, এটা বিরিয়ানির চাল নিয়ে এসছে। ফ্রাইড রাইস বানাবো কিছুদিন পরে, তোমরা দেখতেই পাবে সেই ব্লগে। চকলেটগুলো তো সেন্ড আছে ভালো, বাবুর মুখ দিয়ে সেন্ড আসছে। ময়দা নিয়ে এসছে 1 কেজি ময়দা। আর নিয়ে এসছে প্রত্যুষা আটা। এই আটাটা আমরা খাই সব সময়, খুব ভালো খেতে, একদম নরম তুলতুলে রুটি হয়। আর একটা আছে ফেভিকুইক। এই হচ্ছে তার লম্বা লিস্ট বাজারের। আর এই হচ্ছে ফাঁকা ব্যাগ, আর কিছু নেই, দেখতে পাচ্ছ আর কিছু নেই। এই বাজারগুলো দেখি দাও ভালো করে একবার। এই হচ্ছে আমাদের গ্রসারি আইটেম। তো বন্ধুরা, আমাদের সন্ধ্যাবেলা হচ্ছে এই যে দেখো তোমাদের দাদা ভাই বিস্কুটটা ঢাললো, আর সোনা এই যে বসে বসে দেখছে। বেকিং পাউডার দেবো এখন। তোমাদের দাদা ভাই বললো যে চলো একটু মুখরোচক কিছু বানাও, বাঁধাকপির পকোড়া। তো এই যে এখানটায় বাঁধাকপির পকোড়া করব বলে সব মশলা টসলা দিয়ে দিয়েছি, বেসনের সাথে এখন মাখাচ্ছি। ভালো করে মাখিয়ে নি। আর ওই যে চা বানিয়েছি, দেখো চাটা বানিয়েছি, চাটা পড়ে আছে ওইখানটাই। হলো তোমার?
দে এগুলো ফেলে দিই আমি দে সব উনুনের কাছে রাখতে হবে। চাপা রাখো দেখ চাপা কোথায় রেখেছি দেখ আর ওইটা চাপা না এই বিস্কুটের কোথায় বন্ধুরা দেখো পকোড়া বানাতে বসেছে দেখো, আর আমাকে বললো তুমি চা খাও। দেখো দেখো এরকম বর তোমরা পাবে, পাবে। এই শোনাই, বড়দের মতন খুব তো চা খাচ্ছিস, চলো চাটা খাই, চা খেয়ে নাও। তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদা ভাই কি করেছে আজকে দেখো। এই আমি তো নন্দিনী হোটেলকেও আমি হার মানিয়ে দেবো দেখো কত সুন্দর মচমচে একদম মচ মচ করছে, মচ মচ। মাত্র 1 টাকা বিক্রি করবো দেখো এখানটাই হচ্ছে বাঁধাকপির পকোড়া রেডি হয়ে গেছে, তার উপর সস দিয়ে, ও জাস্ট ওয়াও। টিফিন আমাদের করা হয়ে গেছে। তো অনেক দিন পর আজকে ইচ্ছে হলো যে একটু লুচি করি, তো সেই জন্য ময়দা নিয়েছি দেখো সাথে, আর হচ্ছে চিনি আর নুন আর হচ্ছে তেল দিয়ে ময়াম দিচ্ছি। তো রাতের বেলা হবে হচ্ছে লুচি আর হচ্ছে তরকারি আলু আর মটরশুঁটি দিয়ে, ঠিক আছে। তো উনুনের মধ্যে করব আস্তে আস্তে। তো চলো কতটা কি করতে পারি আর তোমাদের সাথে শেয়ার করব। চলো ভালো করে মাখিয়ে নিই ময়দাটাকে। তো ভালো করে মাখানো হয়ে গেছে আবার লেচি, আর জানোই তো যে আমার হচ্ছে বেলানিটা নেই, তো সেই জন্য চাকতি আর কি, চাকতিটা নেই, তো সেই জন্য আর কি থালার মধ্যে বেলি। আর এদিকে দেখো উনুনের মধ্যে উনুনটার অবস্থা খারাপ হয়ে আছে, কারণ দুপুরবেলা রান্না করেছিলাম, তো সেই জন্য আর কি এইরকম অবস্থা। কয়েকটা আগে বেলে নিয়েছি, তারপরে হচ্ছে এক এক করে ভাজছি। আর এদিকে দেখো বাঁশগুলো পড়ে যাচ্ছিল বলে সেই জন্য সোনাইয়ের গাড়িটাকে নিয়ে ঠেকানি দিয়েছি আমি। আর ভালো করে না জ্বললে কি বলো তো, মানে উনুনটা নিভে যায় বারে বারে, আর বিরক্ত লাগে মানে তখন উনুনের মধ্যে রান্না করতে। তো সেই জন্য ভালো করে জ্বলানোর জন্য ভালো করে ঠেকানি দিয়ে দিয়েছি। আর এই উনুনটা ধরানোর সময় মানে ধরাতে গেলে কতক্ষণ যে সময় লাগে মানে কি বলবো, আর কেরোসিন ছাড়া হয় না, কেরোসিন থাকলে একটু ভালো করে হুট করে ধরানো যায়। তো এইখানটাই হচ্ছে ভাজছি আমি, আর এদিকে সোনাই বসে আছে দেখো। সোনাইকে বললাম ঘরের ভিতর যা সোনাই, ওখানে ফোন দিচ্ছি, ফোনটা নিয়ে বসে থাকো যাও ঘরের ভিতর। বলছে না আমি ঘরের ভিতর বসবো না, আমার কাছেই বসবে। আর বাইরে কতটা ঠান্ডা, ঠান্ডার মধ্যেই আমরা বসে আছি। আর এই কদিন এত ঠান্ডা পড়েছে মানে বলার মতন নয়, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো সোনাইকে মাদুরের ওপর বসিয়েছি, ও মাদুরের ওপর না বসে নিচে বসতে যাচ্ছে, মানে ও বসতে বসতে সরে সরে, মানে ছোট ছেলে এক জায়গায় বসে থাকতে পারে না, মানে এদিক ওদিক সেদিক করে। আর সোনাই তো ভীষণ চঞ্চল, মানে কি আর বলবো তোমাদেরকে। তো ওকে বলছি একটু হাই করো, তো সেইটাই হাই করছিল। তো আর এদিকে দেখো আমি লুচি ভাজি এক এক করে। তো এইখানটাই হচ্ছে লুচিগুলো দেখো কতটা ফুলছে, কিভাবে ফুলছে দেখো, দারুণ ফুলছে কিন্তু, তাই না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। আর আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।